দুঃসংবাদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয়দের। আর সেই দুঃসংবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই খবরে ভারতীয়দের চোখ কপালে ওঠার অবস্থা। কি সেই দুঃসংবাদ? সেটি হলো কর্মসূত্রে আমেরিকায় প্রবাসী যে সমস্ত ভারতীয় নাগরিক চলতি মাসে দেশে ফিরেছেন তাদের আমেরিকায় ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগ, আমেরিকায় কাজের অনুমতি চেয়ে ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট আচমকাই বাতিল করে দেওয়া হয়েছে। নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হয়েছে বেশ কয়েক মাস পরে, তাও শেষ মুহূর্তে বাতিল হবে কিনা সেই নিশ্চয়তা নেই। ফলে ভারতে এসে আটকে পড়েছেন বহু প্রবাসী। কিভাবে কর্মক্ষেত্রে ফিরবেন তা বুঝে উঠতে পারছেন না। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে ৩ জন বিশেষজ্ঞ আইনজীবীকে উল্লেখ করে এই তথ্য জানানো হয়েছে। বলা হচ্ছে ১৫ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তেমন হাজার হাজার ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে গিয়েছে। H-1B ভিসার গ্রাহকেরা অধিকাংশই আমেরিকান ওয়ার্ক পারমিট পুনরায় নবায়নের জন্য এই সময়টিকে বেছে নেন, কারণ যুক্তরাষ্ট্রে এখন লম্বা ছুটির সময়। মার্কিন পররাষ্ট্র দফতর ভিসা গ্রাহকদের ইমেইলে জানিয়েছে ওয়ার্ক পারমিটের জন্য সাক্ষাৎকার আয়োজন করতে দেরি হচ্ছে। বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করেছেন। কোনো আবেদনকারী যাতে আমেরিকানদের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে না পারেন তা নিশ্চিত করতে এই নিয়ম। সেই কারণে গোটা প্রক্রিয়ায় নাকি দেরি হচ্ছে। এই যে আমরা H-1B ভিসার কথা বলছি, এটি আসলে কি? H-1B একটি অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। কিছুদিন আগে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলোর উপর $১ লক্ষ, যেটি ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা বোঝা চাপিয়েছিলেন ট্রাম্প। বলেছেন দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে থাকলে এবার থেকে সংস্থাগুলোকে এই পরিমাণ অর্থ সরকারের হাতে তুলে দিতে হবে। কিভাবে কাদের মার্কিন সংস্থাগুলো নিয়োগ করা হচ্ছে, কিভাবে কর্মীকে বেছে নেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়াতেও ট্রাম্প প্রশাসন নাকি নাক গলাচ্ছে। ট্রাম্প ঘনিষ্ঠদের দাবি এই ভিসার মাধ্যমে আমেরিকানদের মধ্যে বেকারত্ব বাড়ছে। আমেরিকায় থেকে সেখানকার নাগরিকরাই চাকরি পাচ্ছেন না, বাইরের লোকজনকে চাকরি দেওয়া হচ্ছে। এইভাবে মার্কিন নাগরিকেরা বঞ্চিত হচ্ছেন। তবে ট্রাম্পের এই অবস্থানের বিরোধিতা করেছে অনেক মার্কিন সংস্থা। তাদের বক্তব্য, বিদেশি কর্মীদের দক্ষতাকে অবহেলা করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। H-1B ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা পুনরায় সেটি নবায়নের জন্য অনেকে ভারতে ফিরেছিলেন এবছর, কিন্তু আচমকা অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয় তারা আটকে পড়েছেন। বহু প্রবাসী ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, আদৌ কর্মক্ষেত্রে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা কারণ ব্যাখ্যা করা হয়নি মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে। ফলে শুধু ভারতীয়দের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হচ্ছে কিনা সেটি অবশ্যই স্পষ্ট নয়। মার্কিন বহুজাতিক সংস্থা অ্যামাজনের তরফে এরই মধ্যে H-1B নিয়ে কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে। ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে যারা অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেয়েছেন তাদের আমেরিকা ছেড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। বলা হয়েছে ওই অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যেতে পারে। এছাড়া যারা বৈধ মার্কিন ভিসায় স্ট্যাম্প নিয়ে বিদেশে গিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তাদের আমেরিকায় ফিরতে বলা হয়েছে। এর আগে ক্ষমতায় বসে 18,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্র ছাড়া করেছিলেন ট্রাম্প। মূলত যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদেরকেই যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছিল। এর বাইরে যুক্তরাষ্ট্র ভিসা নীতি কঠোর করায় ভোগান্তির শিকার হচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা। মাত্র 1 বছরের ব্যবধানে বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীদের হার নাটকীয়ভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট সেশন শুরু হয় আগস্ট থেকে। দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা AFP জানিয়েছে গত আগস্ট মাসে মোট 3,13,138 জন বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসা পেয়েছেন, যা গত বছর 2024 সালের আগস্টের তুলনায় 19.1% কম। যেসব দেশের শিক্ষার্থীদের সবচেয়ে কম ভিসা দেওয়া হয়েছে সেসবের মধ্যে ভারত অন্যতম। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন 2025 সালের আগস্টে যত সংখ্যক ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে তা 2024 সালের আগস্টের তুলনায় 44.5% কম। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন আসার পর থেকেই ভারতীয়দের উপর একের পর এক চাপ আসছে। আগে শোনা যেত ট্রাম্প আর মোদির নাকি সেই বন্ধুত্ব, তবে দ্বিতীয় মেয়াদে এসেই সেই সম্পর্কে ফাটল ধরেছে। ট্রাম্পকে ছেড়ে পুতিনের হাত ধরেছেন মোদি। আর তাই ট্রাম্প প্রশাসনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন
ভারতীয়রাই।